আর মাত্র দুদিন তারপরেই আগামী 28 তারিখ থেকে শুরু হতে চলেছে টি-20 ক্রিকেটের সব থেকে বড় মহাসংগ্রাম IPL 2026। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে আরসিবি ও হায়দ্রাবাদের টিম। আর ঠিক তার পরের দিন মানে 29 মার্চ মাঠে নামবে দুটা হেভি ওয়েট টিম, মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে। কোন টিমের প্লেইং 11 কি হতে পারে, কোন টিম বেশি স্ট্রং এবং কে জিততে পারে এই ম্যাচ। তাই বন্ধুরা, আপনি কোন দলের সাপোর্টার, মুম্বাই না কলকাতা, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি ম্যাচ ডিটেলস নিয়ে। IPL 2026-এর দ্বিতীয় ম্যাচটি খেলা হবে 29শে মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 7টা থেকে কলকাতা ও মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে। পিচ রিপোর্টের কথা বললে এই পিচ পুরোপুরি ব্যাটিং ফ্রেন্ডলি, ছোট্ট বাউন্ডারি, দ্রুত আউটফিল্ড এবং ভালো বাউন্স, ফলে এখানে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পাওয়ার প্লেতে পেসারেরা উইকেট তুলতে পারে, তবে নাইট ম্যাচ হওয়ায় ডিউ ফ্যাক্টর কিন্তু বড় ভূমিকা নেবে। টস জিতলে দল সাধারণত চেস করতে চাইবে। কলকাতা ও মুম্বাইয়ের হেড টু হেড রেকর্ডের কথা বললে এখনো পর্যন্ত এই দুই দল মোট 35টি ম্যাচ খেলেছে। মুম্বাই জিতেছে 24টি আর KKR জিতেছে 11টি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের আধিপত্য একেবারে পরিষ্কার। এই দুই টিমের অ্যানালাইজ করলে একদিকে KKR আক্রমণাত্মক ব্যাটিং এবং মিস্ট্রি স্পিনের জন্য বিখ্যাত, অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স অভিজ্ঞতা, পাওয়ার হিটিং এবং ম্যাচ উইনারে ভরপুর একটি দল। তাহলে প্রথমেই KKR এর সম্ভাব্য প্লেইং 11-এর কথা বলি। ম্যাচের আগে KKR পেয়েছে বড় ধাক্কা। হর্ষিত রানা ছিটকে গেছেন IPL থেকে। মাথিসা পাতিরানাও চোট আক্রান্ত, তিনি এখনও দলে যোগ দেননি। অন্যদিকে মুস্তাফিজুরের বদলে ব্লেজিং মুজারাবানি এসছে দলে। তাহলে KKR এর প্রথম ম্যাচের প্লেইং 11-এর কথা বললে ওপেনিংয়ে থাকবেন কাপ্তান আজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন। এরপর 3 নম্বরে থাকবেন ক্যামরন গ্রিন, 4 নম্বরে আঙ্কিশ রাঘুবংশী, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে রমনদীপ সিং, 7 নম্বরে সুনীল নারিন, 8 নম্বরে অনুকূল রয়, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে বৈভব আরোরা এবং 11 নম্বরে ব্লেজিং মুজারাবানি। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কার্তিক ত্যাগী অথবা মনীষ পান্ডে থাকবেন। KKR এর বড় শক্তি তাদের মিডিল অর্ডার ও ফিনিশিং, তবে বোলিংয়ে কিছুটা দুর্বল মনে হচ্ছে। এরপর বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11-এর কথা বললে ওপেনিংয়ে থাকবেন রিয়াল ডিকেন্টন এবং রোহিত শর্মা। 3 নম্বরে থাকবেন তিলক বর্মা, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে অধিনায়ক হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে উইল জ্যাক, 7 নম্বরে নমনধীর, 8 নম্বরে মিচেল স্যান্টনার, 9 নম্বরে দীপক চাহার, 10 নম্বরে ট্রেন্ট বোল্ট এবং 11 নম্বরে জসপ্রীত বুমরা। তবে বন্ধুরা, জসপ্রীত বুমরা এখনো কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দলের সাথে যোগ দেননি, তাই তিনি প্রথম ম্যাচে খেলবেন কি খেলবেন না সেটা এখনো পরিষ্কার হয়ে ওঠেনি। যাই হোক, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবেন মায়াঙ্ক মার্কান্ডে অথবা শার্দুল ঠাকুর। মুম্বাইয়ের ব্যাটিং ও বোলিং খুবই ব্যালেন্সড, সঙ্গে রয়েছে হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ। তাহলে বন্ধুরা, কোন টিম এই ম্যাচ জিতবে বললে মুম্বাই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড প্লাস শক্তিশালী স্কোয়াড আর KKR এর ভালো ব্যাটিং এবং বোলিং কিছুটা দুর্বল, তাই আমার মতে মনে হচ্ছে মুম্বাই এখানে একটু এগিয়ে থাকবে। তবে ম্যাচটি একটি হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা। KKR-কে জিততে হলে ব্যাটিংয়ে অতিরিক্ত ভালো পারফর্ম করতে হবে, তবেই বোলারেরা সেই রান ডিফেন্ড করতে পারবে। তো বন্ধুরা, প্রত্যেকটি বলে থাকবে উত্তেজনা, প্রত্যেকটি ওভার বদলাতে পারে ম্যাচের রং। এটাই হতে চলেছে এবারের মোস্ট ওয়াচ থ্রিলার। আপনার মতে কে জিতবে, মুম্বাই না কলকাতা? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।